ছিল একজন নারী নেত্রী, উপজেলা নির্বাহী অফিসার, যারা তামান্না তাসলিম, খবর মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা। আর একজন আছে ডাক্তার মাসুদা বেগম, ফুটবল মার্কা। চিনছেন আপনি? সিদ্দিক ভাইকে পাইছি। সিদ্দিক ভাই ওই এলাকার চেয়ারম্যান এবং অত্যন্ত জনপ্রিয় এবং জনদরদী মানুষ। সিদ্দিক ভাই এখানে আছে, উপজেলা চেয়ারম্যান। আর একজন মৃত্যু চেয়ারম্যান টিকরিচরের অত্যন্ত আরেক জনপ্রিয় নেতা। ওর বাবা মারা যাওয়ার আগে আমার হাতে দিয়ে গেছে, কিন্তু সবসময় আমার কথা শুনে না, মাঝে মাঝে ডাইনে হয়ে যায়। যাই হোক, এই দোষটা আমারই, কারণ আমার ভাতিজারা আমি ঠিক মতো সময় দিতে পারি না। এই কারণে আমি আশা করি আগামী দিনে আমি ভাতিজা চাচা ভাতিজা মোটামুটি সময় দিব আমরা একসাথে। আর হইল আলিয়াবাদ ইউনিয়নের আর এক জনপ্রিয় চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু। ওমর ফারুক ডাবলু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সাহায্যের মধ্যে একজন এবং শাসক হিসেবে, মুসলিম শাসক হিসেবে সবচেয়ে বেশি নাম করেছেন হযরত রাদিয়াল্লাহু আনহু। তার নামে নাম এবং ছেলে হিসেবে ভালো কথা এবং কাজ দায়িত্ব পাই। সেই ওমর ফারুক আলিয়াবাদের চেয়ারম্যান। আর একজন চেয়ারম্যান ভোটের সময় আমার সাথে ছিলেন না, কিন্তু ভোটের পরে আমার কাছে চলে আসছে, কিন্তু মনে প্রাণে ছিলেন। উনি বলছে আমি নৌকায় হইছি, আমি নৌকার সাথে এদিক ওদিক করতে পারবো না। আমি নৌকা চালাবার ছিল, তাদেরকে দায়িত্ব পালন করে তারপরে সেও খুব ম্যান অফ কমিটমেন্ট। সে লোক জয় মাধবকে ইউনিয়নের আর এক জনপ্রিয় চেয়ারম্যান তুহিন মন্ডল। তার কয়েক জেনারেশন তারা ওই এলাকায় বড় লোক, ধনী এবং নাম করা ফ্যামিলি। মন্ডল পরিবার খালি অর্থের দিক দেখে গেছে, নাহলে সবই আছে। আচ্ছা, আর তো অনেক যে আছে, আর নাম বলতে গেলে আমার ভাতিজা আকাশ প্রামাণিক, শিক্ষক সমিতির সেক্রেটারি, সভাপতি শিক্ষক সমিতি। আর একজন শিক্ষক সমিতির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। আর একজন লোক হারুন রশিদ ঘোষক। আর বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সত্যি আনন্দিত, গর্বিত যে আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে যে আপনাদের সামনে আজকে এই চারা গাছ বিতরণ করার জন্য। সবই আল্লাহ ইচ্ছা, বুঝছেন? আল্লাহ ওই যে কোরআন শরীফের আয়াত বললেন, উনি বলতেছিলেন তোমাদেরকে তৈরি করা হয়েছে মানবের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি হিন্দু ধর্মের তর্জমাটা শুনে পারিনি, ওখানেও তাই বলে। সব ধর্মই বলে তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণে। আমার জন্য আমাকে তৈরি করা হয়নি, মানব কল্যাণের জন্য আমাকে তৈরি। আর আপনারা হচ্ছেন সেই মানুষ গড়ার কারিগর। আমার মনে আছে আমি মসজিদ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তো এই স্কুলের থেকে যখন রেজাল্ট হয়েছে চলে আসবো, তো আমি স্যার যদি আমাদের কথাবার্তা ব্যবহারে কখনো মনে কষ্ট পায় থাকে তাহলে স্যার মাফ করে দিও। তো স্যার উত্তর দিল, বাবারে কত বছর শিক্ষকতা করছি, প্রতি বছর ছেলে মেয়েরা পাশ করে চলে যাচ্ছে, ছেলেরা আমাদের বোর্ড এডুকেশন ছিল না। এই সবার দুঃখের কথা যদি মনে রাখি তাহলে তো দুঃখ ফেটে যাবে, আমরা তো চলতেই পারবো না। এই জন্যেই ছাত্ররা যদি কোনো সময় কোনো কষ্টের সাথে সাথে ভুলে যায়, আপনারা সেই মানুষ, কারণ কোনো কিছুই মনে রাখেন না, নিজে জ্ঞান নিজে দান করেন। শিক্ষাটা হচ্ছে দান, কারণ একটা বাতি থেকে আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সরাচ্ছে। আপনার যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ হচ্ছে আপনার ছাত্রছাত্রীদের মাঝে। আর তারা যখন একটা
যেদিন বড় হয় সেদিন আপনার সার্থকতা। এসকে গাছ লাগাবেন আপনার জন্য না, আপনার উত্তরসূরিদের জন্য, আপনার সমস্ত পরীক্ষার জন্য উত্তরসূরিদের জন্য, যারা এটা ভোগ করবে। আপনি এইটা আমি সবসময় বলি, ইউনো ম্যাডাম উনি কিন্তু সাময়িক সময়ের জন্য এসছে। এই ইউনিয়নে উপজেলা হওয়ার পর কত ইউনিয়ন আসছেন গেছেন, কয়েকজনের নাম আমরা মনে রাখতে পারি। এই বড় কর্মকর্তা আল হোসেন সাহেব, মোস্তফা আল হোসেন, উনি আজকে আসছেন, কালকে আরেকজন আসবেন। এইটাই নিয়ম। এই আজকে আমি সংসদ সদস্য আছি, আমরা 2-3 জনের নাম মনে রাখতে পারবো, তার আগের গুলোকে মনে আছে, আমাদের মনে নাই। এমন থেকে আজ থেকে 50 বছর পর 100 বছরে কেউ আমাদের কথা মনে রাখবে না, কেউ আমাদের কথা আর দুনিয়াতেও আমরা ফেরত আসবো না। এই জন্য আমি সবসময় প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা হিসাব করি যে আমার এই দিনটা কতটুকু মানুষের কল্যাণের কাজে লাগে, আমি কত ঘন্টা মানুষের জন্য কিছু করতে পারলাম, ওইটাই কিন্তু থেকে যাবে, ওইটাই হচ্ছে আপনার আমার সফলতা। তাই ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি আজকে যে আমরা একটা মহৎ কাজ হাতে নিয়েছি বৃক্ষরোপণ, সেখানে ফরিদপুরের জন্য বরাদ্দ আছে 30,000 ফরিদপুর জেলার জন্য ওনারা বৃক্ষরোপণ করবেন। আর যেসব গাছ মরে গেছে সেই সব গাছের আবার নতুন করে সেসব জায়গায় লাগাবেন 50,000 গাছ। উপজেলায় ওনারা সরাসরি সরকারিভাবে করবেন 10,000, আর সংসদ সদস্যর জন্য রেখেছে 5,000। যে 5,000 আপনাদের কাছে আমরা দিলাম, ওনারা উপজেলার থেকে হয়তো আপনাদের কাছে দেবে কিছু, না হলে আপনারাও নিজেরাও কিছু জোগাড় করে আপনারা কিছু মনোনয়ন করবেন। এরকম প্রতি বছর যদি আমরা নিজেরা কিছু কিছু করে দেখবেন সবুজ হয়ে গেছে। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই, উপজেলা ম্যাডাম কিন্তু আমাদের নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন, আপনাদেরকে আমি একবার আমন্ত্রণ জানাতে চাই। আপনারা যদি একদিন আমার ওখানে বোট ভ্রমণে আসেন, শীতের দিকে পুরা বাস থেকে শুরু করে সমস্ত কিছু, আমার একটা কারখানা যদি আপনারা দেখবেন, ওখানে দেখবেন আপনি কোনো খালি জায়গা দেখবেন না, শুধু গাছ আর গাছ। ওখানে গেলে আপনাদের মনে হবে না এটা কোনো একটা শিল্প কারখানা, মনে হবে কোনো একটা মনের মধ্যে আমি আসছি। তো এইটা যে মানুষ ইচ্ছা করলে, আমি আপনাদেরকে বলেছি দেখো, আমি শুধু টাকা অর্জন করার জন্য ব্যবসা করি না, আমি আত্মতৃপ্তি নিয়ে যেতে চাই। আল্লাহর কাছে সবসময় বলি, যেদিন দুনিয়া থেকে চলে যাব আত্মতৃপ্তি নিয়ে যেতে চাই। যে আল্লাহ তুমি স্বল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলে, আমি আমার বেস্ট সার্ভিস মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রতিবেশী হক আমি পালন করেছি, আমার আত্মীয় স্বজনের হক আমি পালন করেছি, আমার এলাকার মানুষের হক আমি পালন করেছি। তাই গাছ বৃক্ষরোপণ এই আমাদের বিতরণের শেষ কথা নয়। আপনারা আপনাদের ভোটে আমি নির্বাচিত, 5 বছরের 6 মাস চলে গেছে, 4.5 বছর দেখতে দেখতে চলে যাবে। সেই কারণে আপনাদের যে কোনো সমস্যা হোক ব্যাপারে আপনারা যদি আপনাদের এলাকা আমাকে ডাকে সুবিধা হয়, কেন আমার বাড়িতে আমি আসার সাথে সাথে 2 থেকে 300 লোক চলে আসে, সবার সাথে আমি কথা বলতে পারি না। কারণ এই জন্য আপনাদের এলাকায় স্কুলে যদি দাওয়াত করেন আমি যেতে রাজি আছি, তখন আপনাদের কথা শুনবো। আমি স্পোর্টসের সময় গিয়েছি, অনেক ভবনের কথা আপনারা বলেছেন, সেই সব ভবন নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা অনেক সংস্কারের কথা বলেছেন, সেইগুলো নিয়ে কথা বলতে চাই। অনেক মাদ্রাসার কথা বলেছেন, আমি কিন্তু দরখাস্ত 750 জমা হয়েছে। এই 750 দরখাস্ত তো আমি একসাথে পারবো না, সেই কারণে আমার সাথে যারা সহকর্মী, আমার বাসায় 3-4 জন লোক সবসময় থাকে, তার মধ্যে একজনের অমিত কই, অমিত সাহেব হলো সরকার থেকে টাকা দিচ্ছে, সে আমার লোক না, সরকারি লোক। ইউএনও ম্যাডামের লোক, ইউএনও ম্যাডাম সরকারি লোক, সেও সরকারি বেতন পায়, সব কথা আপনি শোনে না। ইউএনও ম্যাডামকে আমার সব কথা শুনবে না, ও কিন্তু আমার সব কথা শোনে না। ও বলে কি, স্যার এটা তো দিলেন আইনে কাভার করে না। এখন আইনে কাভার না করলে ও
দেয় না। তারপরও ইউনো ম্যাডামকে ধন্যবাদ জানাই যে উনি ভুল ধরে দেন। আমি বলছি দেখেন, এক সময় আপনি থাকবেন না, আমি থাকবো না, দেখবেন যে আমাদের পিছনের লোক ফাইল কিন্তু 10 বছর পরে খুঁজবে আমাদের। তো সেই কারণে যেহেতু আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নাই, আমি ভোটের সময় মানুষকে যে ওয়াদা করেছিলাম যে আমি আপনারা সরকারি যে বরাদ্দ আসবে তার সাথে আমি কিছু যোগ করবো, আমি আপনাদের ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, আর চাঁদাবাজি বন্ধ করবো। চাঁদাবাজি বন্ধ করবো, চাঁদাবাজিটা কিছুটা কমছে না, পুরোপুরি বন্ধ হয় না, কমছে। আর চাকরির ব্যাপারে আমি ইউনো ম্যাডামকে নিয়ে গেছিলাম, উনি দেখে কতটুকু সন্তুষ্ট হয়েছে উনি বলবেন। কারণ আপনাদের এলাকার ছেলে মেয়েরা যারা 8 পাস, ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, তাদেরকে আমার কাছে পাঠিয়ে লাভ নাই। এই গেট দ্য ইউনিয়নে বর্ষা গ্রামে আমি বলেছি, ওখানে সিকিউরিটি নিচ্ছি, সুপারভাইজার নিচ্ছি, অনেকে ঈদের সময় 30 থেকে 32,000 টাকা বেতন পেয়েছে। তারপরে তার সামনের দিকে যত আগামী বেতন বাড়বে, এখানে ট্রেনিং এবং প্রতিটা ইউনিয়নে করার কথা ছিল, এখন লোকই পাচ্ছে না। যাওয়া আসার 100 টাকা ভাড়া দিচ্ছি, যাওয়া আসার জন্য ট্রেনিং 40 দিন ট্রেনিং দেয়, তারপরও লোক পাওয়া যাচ্ছে না। আপনারা লোক দিবেন। এবং আমি ওই কানাইপুর তার এইসব এলাকায় আরো জায়গা করে আরো 2-3টা ট্রেনিং সেন্টার করবো, যাতে পুরা আমাদের এই কোতোয়ালির প্রত্যেকটা লোক তাদের যার ঘরে কোনো বেকারত্ব না থাকে। আর সিকিউরিটি নিচ্ছি, আর ড্রাইভার নিচ্ছি, ড্রাইভারও খুঁজে পাচ্ছি না, কেউ কারোর থেকে যেতে চায় না। যদি আপনারা এই ব্যাপারে হেল্প করেন, তাহলে আমার কমিটমেন্ট 5 বছর পরে যে ওয়াদাগুলো করেছিলাম সেইগুলো যেন পালন করতে পারি, এই ব্যাপারে আপনারা আমার সহযোগিতা করবেন। আর ভবনের ব্যাপারে, এই ভবনটা তো আমার কথা হবে না, স্কুল এগুলো প্রজেক্ট করে আমি ওই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, আপনারা অমিতকে সাথে করে এই প্রজেক্ট 4টা প্রজেক্ট সাবমিট করবেন। 1 বছর না হোক, 2 বছর, 3 বছরের মধ্যে আমি যাওয়ার আগে যদি আবার নির্বাচিত না করেন, এই 4.5 বছরে যতদিন পারি ততটুকু করে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমি যেসব জায়গায় গাছ বিতরণ করলাম, আমি চাই যে কটা আপনাদেরকে দিলাম এর ডাবল আপনারা লাগাবেন। এবং আমি গিয়ে কিন্তু গাছ চেক করবো যে কয়টা লাগাইছে, তার উপরে ওই রকম আমি ভবিষ্যতে আমার নজরটা তার ওই রকম থাকবে যে কে বেশি লাগালো। আর যে স্কুলে ভালো রেজাল্ট করবে তার জন্য আমি আলাদাভাবে চিন্তা করবো ভালো রেজাল্ট করার। কারণ আপনাদের ছাত্রছাত্রী কিন্তু একটা আমানত, ব্যাংকে টাকা রাখার যেমন একটা আমানত, আপনাদের কাছে যে সন্তানরা আমরা দেই এটাও কিন্তু আমানত। কারণ প্রাইমারি স্কুল, হাই স্কুল হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি শক্ত হয়, যত জোরে ঝড় আসুক না কেন আপনার ঘর ভাঙবে না। যদি প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে একটা জনকে ফাউন্ডেশনটা করে দিতে পারেন, তাহলে ওই ছেলে উপরে উঠবেই, তাকে কেউ রুখতে পারবে না। আর উপরে উঠার পরে আমি বলেছি, কোনো মেডিকেলে যদি কেউ পড়ে, ইঞ্জিনিয়ারিং কেউ করে, যদি ভালো বিশ্ববিদ্যালয় করে, তার যদি বাবার আর্থিক সক্ষমতা না থাকে, তার পাশে আমরা দাঁড়াবো। এবং অনেককে আমরা বৃত্তি দিচ্ছি, ভবিষ্যতেও আপনারা অমিত সাহেবের সাথে যোগাযোগ করবেন। আর আছে অভিষেক ও আমাদের ঝিলঝুলি বাসায় বসে, ফুল টাইম তারা বসে। আর একটা মেয়ে আছে লবন্তিকা, 3 জন। আর আছে তামজিদ, 60 জন ফুল টাইম। ওখানে যাতে আপনারা ফেরত না আসেন কোনো ব্যাপারে, যে কোনো সমস্যার সমাধান করে দেন। কারণ আমি দেখছি অনেক জায়গায় ফোন করলে কাজ হয় না, কিন্তু অমিত ফোন করলে কাজ হয়, কারণ সরকারি লোক। তো সেই কারণেই আপনারা অমিত সাহেবের নাম্বার সবাই নিয়ে নেবেন। আর মেডিকেলের চিকিৎসার ব্যাপারে হোক, আমাদের 2টা মেডিকেলের এখানে আমাদের দায়িত্ব দেওয়া আছে, যে কোনো চিকিৎসার ব্যাপারে এখানে হইলেই রেফার টু ঢাকা। আর ওগুলো কিন্তু ঢাকাটা ভাড়াই নাই, রেফার টু ঢাকা। এই জন্য আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদের ছেলে যারা অসুস্থ থাকেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর না হলে অমিতকে বলবেন ঢাকা মেডিকেলে আমার লোক রাখা আছে, ওখানে আমার ফুল টাইম লোক আছে, যদি ওখানে ঢাকা মেডিকেলে ভালো চিকিৎসা সেই ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করেছি। এরকম ভাবে আমরা চেষ্টা করবো আগামী 4.5 বছরে আপনাদের পাশে থাকার জন্য। আমি শুনে আনন্দিত, আনসারুদ্দিন হাই স্কুল, এই স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর
জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাই সাহেব। তো উনি দেখলাম খুব অসন্তুষ্ট একদিন রেজাল্ট নিয়ে। সেদিন আমি শুনলাম ফরিদপুরের মধ্যে অন্তত 10 জনের মধ্যে উনি রেজাল্ট হেডমাস্টার সাহেব নিয়ে আসছে। কারণ হেডমাস্টার হলো একটা স্কুলের হলো কি মাঝি, তার উপরে নির্ভর করে বাকি টিচাররা কিভাবে ক্লাস নেবে। সেই লক্ষ্যে আমি মনে করি আপনারা অনেকেই আসছেন এখানে, আপনারা যদি যথাযথ দায়িত্ব পালন করেন ইনশাল্লাহ আমরা ফরিদপুর কোতোয়ালিটাকে অন্তত একটা জায়গায় নিয়ে যেতে চাই। শিক্ষায়, সংস্কৃতিতে, খেলাধুলায় সবকিছুতে আমরা একটা নিয়ে যেতে চাই। আর আমরা ইউনো ম্যাডামের বেস্ট সার্ভিস চাই অন্তত কোতোয়ালিতে, কারণ ওনারও দায়িত্ব কোতোয়ালি আর আমাদের দায়িত্ব কোতোয়ালি। এই জন্য আমাদের কোতোয়ালিকে কেন্দ্র করে যত কাজ করা যায় আমি মোস্তফা আল হোসেন সাহেবকে অনুরোধ করবো, ভাই আপনি ফরিদপুরটাকে একটু বেশি বর্ণনা করেন, কারণ গ্রামে তো গাছ আছেই, গ্রামে এমনি গাছ আছে শীতল, শহরে আমার প্রচুর গাছ দরকার। এই জায়গায় আপনি একটু বরাদ্দটা বাড়ান, তাহলে হবে। আমার এই শহরে গরমে বসা দেয় না, গাছ দেয়। আমরা শহরটাকে আরো বেশি বৃক্ষরোপণ করতে চাই। আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হবে এই বৃক্ষরোপণে। তাছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজনে সবসময় প্রতি সপ্তাহে আমি আসি, আমার সাথে এখানে দেখা করতে পারেন, ঢাকায় দেখা করতে পারেন, আপনাদের পাশে আসি এবং থাকবো এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে আমার বক্তব্য শেষ। আরেকটা লোক আমি পরিচয় করে দিয়েছি, মিথুন কর্মকার। মিথুন কর্মকার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের উনি ভিপি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট। এই মিথুন কর্মকার, তাকে আমি ঢাকা নিয়ে গেছিলাম। ঢাকা নিয়ে তারপরে ঢাকার থেকে তাকে আমি ফেরত দিচ্ছি। সে প্রায় 70,000 টাকা বেতন পায়। এখন 70,000 টাকা বেতন দিয়া তাকে আমি করছি এই ট্রেনিং সেন্টারের দায়িত্ব দিয়েছি যে তুমি আসো, কারণ তোমার যে দরদ বাইরের লোকের দরদ রাখা হবে না। এই জন্য আপনাদের ছেলেমেয়েরা মনে করেন MA পাস, ইউনো ম্যাডামের কাছে একটা মেয়ে আসছে MA পাস। MA পাসকে আমি ইচ্ছা করে কিন্তু চাকরি দিতে পারি না, কারণ আমার কাজ হলো সব লেবার ওরিয়েন্টেড। তো ওই বলছি MA পাস মেয়েটাকে বসায় না রাখে তার কাছে দেন, সে সুপারভাইজার বা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ট্রেনিং দিবে। কিছুদিন চাকরি করার পরে কোনো পদ খালি হলে ওখানে চলে যাবে। এই যত দরখাস্ত আপনারা দিয়েছেন, আমি ওভারনাইট রাতারাতি কিন্তু সবাইকে চাকরি দিতে পারবো না। সেই দরখাস্তগুলো ফেরত নিয়ে এসে আমি বলছি তুমি এখান থেকে ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে আমি ওখানে আস্তে আস্তে ব্যবস্থা করবো। কারণ আমি আমার হাবিব গ্রুপে ৭৫,০০০ লোক কর্মরত, প্রতি মাসে ২.৫% কি হয় মাইগ্রেশন হয়। ২.৫% মাইগ্রেশন হলে প্রায় ২,০০০ লোক কিন্তু আমি প্রতি মাসে নিতে পারি, কিন্তু আমি লোক পাচ্ছি না। এখন আমি আর ইউনো ম্যাডাম, ভাইস চেয়ারম্যান ম্যাডাম, আমরা সবাই গেলাম, দেখলাম এখনো অনেক বেশি খালি। এই জন্য আপনাদের পাড়া মহল্লা যেসব ছেলে মেয়েরা এখনো বেকার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখানে পাঠাই দেন। বাবা মার কোনো কষ্ট নাই, খালি কোনো মতে এখানে পাঠান, যাওয়া আসার ভাড়া 100 টাকা, আর 40 দিন পরে চাকরি দিয়ে ঢাকা পাঠাচ্ছি। এই সুযোগটা যেন কেউ আমরা না হারাই। আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সাহেবকে, মোস্তফা আল হোসেন সাহেবকে। দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার লোক কিন্তু বুদ্ধিমান। আমাকে মতো ফরিদপুরের লোক কি আমরা জানেন, ম্যাডামের সামনেই বলি, ম্যাডাম আমাদের ফরিদপুরের লোক একজন যদি উপরে উঠে 2 জন উপরে উঠতে দিবে না। হ্যাঁ, এই হইল আমাদের এলাকা। ম্যাডাম এই কয়েকদিনে বুঝে ফেলছে। যাই হোক, আর ব্রাহ্মণবাড়িয়ার লোক এরা করে কি, একজনের উপরে উঠলে আর 2 জনের টাইমে ওঠায়। ম্যাডামের দেশে বাড়ি সিরাজগঞ্জ না? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের লোক আবার আমাদের কাছাকাছি। আমি অনেক কথা বললাম, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আমরা যেন কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বললো, আমি তোমাদেরকে তৈরি করেছি মানুষের কল্যাণের জন্য, এই কাজটা যেন আমরা করে যেতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় ভারত।